আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার অনেক ইচ্ছা যে আপনাদের মাঝে একটা কথা আমি শেয়ার করব। আর সেই কথাটা হলো, আমরা যে চন্দ্রঘোড়া রাসেল ভাইপার্সের সাপটা নিয়ে আমরা যে গুজব ছড়াচ্ছি, এই গুজবের কথাটা নিয়ে আসলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আসলে আপনি একটু ফলো করেন যে সাপ আমাকে কখনো বাঁচাইতে পারবে? আমার মৃত্যু কখনো সাপ দিতে পারবে? মৃত্যু কার হাতে জানেন? একটু ভেবে দেখেন, মৃত্যু স্বয়ং আল্লাহর হাতে। আর স্বয়ং আল্লাহ আপনাকে যখন মৃত্যু দেবে, পৃথিবীর কোনো সাপ বলেন, কোনো প্রাণী বলেন, আপনাকে ঠেকাইতে পারবে না। এটা কি আপনি বিশ্বাস করেন? আজ আমরা এগুলো বিশ্বাস করি না। এই জন্য আমাদের ইমান, মন, মানসিকতা অনেক দুর্বল, একদমই দুর্বল। আমরা কোরআন হাদিসকে কেউ ফলো করি না। তো আমরা ফলো করি কি জানেন? গুজব নিয়ে। হ্যাঁ, আজকে অমুক জায়গায় 3 জন মেরে ফেলাইছে, আজকে অমুক জায়গায় 5 জন মেরে ফেলাইছে। আর এই বাচ্চায় কি করে? অনেক সাপের বাচ্চা দেয়। আরে দেবে তো, সাপের বাচ্চা তো দেবেই। তাই বলে যে সাপ আপনাকে কামড়াবে তা না। আমরা কোরআন হাদিসকে ফলো করি, আমরা রাসূলের বাণীকে ফলো করি। ইসলামিক মাইন্ড নিয়ে যারা আছেন এদের কাছে যান, দেখবেন কোরআন হাদিসের জ্ঞান কতটা আপনি পাবেন। আপনারা কি করেন? ওই বসে 4 দোকানে টিভিতে দেখাচ্ছে আজকে 5 জন মেরে ফেলাইছে, এটা নিয়েই ব্যস্ত হয়ে যান। আমরা গুজবে কান না দিই, স্মরণ আল্লাহকেই স্মরণ করি। আপনি দেখেন তো, নদীতে ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, তাও কিন্তু মানুষ বেঁচে যাচ্ছে। গাড়ির চাকার তলে পড়ে যাচ্ছে মানুষ, তাও কিন্তু বেঁচে যাচ্ছে। ওটা বাঁচাইছে কে? স্মরণ আল্লাহই বাঁচাইছে। তো এটা মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যখন পাঠাইছে, আপনার হায়াত মৌত সব তার হাতেই রেখেই পাঠাইছে। আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেই কিন্তু একমাত্র ভালো জানে। তো এজন্য আমি সকল মুসলিম ভাইদেরকে বলি যে আমরা গুজবে কান না দিই। আর যদি বেশি কখনো আপনার ঘাটাঘাটির প্রয়োজন হয়, কোরআন হাদিস নিয়ে একটু দেখি, তাহলে আপনার মস্তিষ্ক এবং সব কিছুর চোখ আপনার খুলে যাবে অটোমেটিক। ওই সাপটাকে যদি আপনি কখনো আঘাত না করেন, ওই সাপ আপনাকে কখনো মারবে না, আপনাকে ওই সাপ কখনো দংশন করবে না। এই সাপের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হাদিসে বলে গেছেন, তার বাণীতে অনেক কিছুই বলে গেছেন। আমরা কেউ সেটা ফলো করি না। আমরা কি করি? অমুক গ্রামে 2 জনকে মেরে ফেলাইছে, অমুক জায়গায় 1 জনকে মেরে ফেলাইছে, ঠিক এভাবে পাগল হয়ে যাই। আরে সাপ, মনে রাখবেন, সাপ কখনো আপনাকে মারবে না আপনি যদি সাপকে কখনো আঘাত না করেন। আর সবসময় নিজের ভিতরে সাহসিকতা রাখবেন, আমাকে বাঁচানো মালিক কে? একজন। আমাকে মৃত্যুর মালিকও তিনি। আর আমাকে যখন পৃথিবীতে পাঠাইছে, আমি কতদিন পৃথিবীতে বাঁচবো তিনি একমাত্র ভালো জানেন। আমাদের মন সবসময় শক্ত রাখতে হবে, শক্ত রাখেই চলতে হবে। আমরা কি করি? কিছু হলেই পাগল হয়ে যাই, নার্ভাস হয়ে যাই। না, সাহসিকতা নিয়ে চলি, ইনশাআল্লাহ একদিন সব শেষ হয়ে যাবে, কোনো আপদই আমাদের কাছে আসবে না। হ্যাঁ, দোয়া আছে, দোয়াগুলো আমরা পাঠ করি, আল্লাহকে আমরা সবসময় স্মরণ করি, চলাফেরা করি, কোনো সমস্যা দেখবেন একদিন আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।